আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 3.3 অনুশীলনী। এটা 75 পৃষ্ঠার বিয়োগফল নির্ণয় করো 10 নম্বর। 10 নম্বরের 6টি অঙ্ক আছে। তো এই বিয়োগফল নির্ণয় সাধারণভাবে না, একটু তেড়া বেঁকা করে আর কি, যাই হোক কেমন সেটা বিয়োগ করার সময় বুঝতে হবে, সেটা বিয়োগ করার সময় বুঝতে পারবে। আর আরেকটা বিষয় যে এই যোগাত্মক বিপরীত ধরে করতে হবে। যোগাত্মক বিপরীত কি সেই বিষয়টা অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারবে। একটি ঘোষণা দিয়ে দিচ্ছি, আমার নতুন চ্যানেল গোল্ডেন বাংলা 26, সেখানে বাংলা ব্যাকরণ শেখানো হয়, সুন্দরভাবে চমৎকারভাবে মনে রাখার কিছু কিছু সহজ কৌশল শেখানো হয়। আশা করছি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে। সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, এছাড়া সার্চ করলে ইনশাল্লাহ চলে আসবে গোল্ডেন বাংলা 26। তাহলে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো বিয়োগফল নির্ণয় করো 35 বিয়োগ 20। এখানে সমাধান আমি লিখে নিয়েছি 35 বিয়োগ 20। এটা কিভাবে করব? এখানে 35, এখানে যোগ আছে, বিয়োগ দেব, বিয়োগ আছে, যোগ চিহ্ন দেব, আর লিখব ব্র্যাকেটে যে 20 এর যোগাত্মক বিপরীত। 20-এর যোগাত্মক বিপরীত। আচ্ছা, 20-এর যোগাত্মক বিপরীত, তাহলে 35 প্লাস এই 20-এর যোগাত্মক বিপরীত মানে কি? এখানে -20 হবে, ঠিক আছে, -20। এখন লক্ষ্য করো, প্লাসে মাইনাসে কি মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে কি আবারও সেই পূর্বের নাই ফিরে আসছে। বললাম না যে একই জিনিস একটু ঘুরিয়ে পেঁচিয়ে আবার ওই লাইনে ফিরে আসতে হবে। তো এখানে 20-এর যোগাত্মক বিপরীত মানে সবসময়ের জন্য এই শেষের যে সংখ্যাটা থাকবে তার যোগাত্মক বিপরীত করে করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এরকম, ঠিক আছে। শেষের সংখ্যার আগে যে চিহ্ন থাকে, শেষের সংখ্যার আগে তার যোগাত্মক বিপরীত সবসময় করতে হবে। আচ্ছা, দু একটা করলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 35 থেকে 20 বাদ দিলে থাকে 15, এটাই অ্যান্সার। অতএব নির্ণয় বিয়োগফল 15, ঠিক আছে। এই বিয়োগফল 15 হবে। এবার আসো খ নম্বরটা। খ নম্বর যদি আমি এখানেই করি, লক্ষ্য করো, আছে হচ্ছে 72 বিয়োগ 90। আমি একবার সমাধান লিখে শুরু করলাম। 72 বিয়োগ 90। অ্যাট ফার্স্ট এই যে একই রকম, এখানে কি আছে মাইনাস, তাহলে নেবে হচ্ছে প্লাস, নিয়ে ব্র্যাকেটে লিখবে 90 এর যোগাত্মক বিপরীত। তাহলে 72 প্লাস 90-এর যোগাত্মক বিপরীত -90। এর অ্যান্সার, তাহলে 90 থেকে যদি 72 বাদ দাও, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। তো বড় সংখ্যা থেকে 90, বড় সংখ্যা থেকে 72 বাদ দিলে থাকে -18। কেন? কেননা বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসে, তাই -18। অতএব নির্ণয় বিয়োগফল বা বিয়োগফল -18।
এরপরে গ নম্বরটা লক্ষ্য করছো, -15 ব্র্যাকেটে, তারপর আবারও -18 ব্র্যাকেটে। তো এখানে আছে -15, আমি -15 লিখলাম। এখানে আছে বিয়োগ, দিলাম হচ্ছে প্লাস, আর লিখব -18 এর যোগাত্মক বিপরীত। একেবারে সহজভাবে বুঝতে হবে, মুখস্থ নয়, করতে করতে তোমার এমনি আয়ত্ত হয়ে যাবে। এখানে তাহলে কত হচ্ছে, -15, আমি তো ব্র্যাকেট দিইনি, এখন তুলে দেবো, -15। এখন লক্ষ্য করো, এটা হচ্ছে যে প্লাস, -18, এই -18 যোগাত্মক বিপরীত কি, প্লাস, তার মানে এটাও প্লাস হবে, তাই না? -18 যোগাত্মক বিপরীত প্লাস, তাহলে প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে, এখানে 18। এখন এখানে মাইনাস, এখানে প্লাস, তার মানে সংখ্যাটা বিয়োগ হবে। 18 থেকে 15 বাদ দিলে থাকে 3। এটা বড় সংখ্যার আগে প্লাস আছে, তাই প্লাস চিহ্ন হবে, অর্থাৎ না দিলেও কোনো সমস্যা নেই। অতএব বিয়োগফল হচ্ছে তোমার 3। কত হচ্ছে, 3। ঘ নম্বরটা আমি এখানে করি। ঘ নম্বরটা তুমি লক্ষ্য করছো যে -20, তারপর -13, -20 এখানে প্লাস বিয়োগ আছে, তাহলে যোগ হবে, আর এখানে লিখতে হবে 13 এর যোগাত্মক বিপরীত। আচ্ছা, 13 এর যোগাত্মক বিপরীত লেখার পরে -20 দিলাম। এখানে 13 এর যোগাত্মক বিপরীত মানে কি হচ্ছে, সেটা -13, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করো যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, কিন্তু তো যখন এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে -20 প্লাসে মাইনাসে -13, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে কত, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে সংখ্যাটার যোগ হবে, প্লাস হবে, অর্থাৎ দুই সংখ্যার আগেই মাইনাস, মাইনাসে মাইনাসে এই সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, 20 আর 13, 33, আর মাইনাস চিহ্নটা বড়, তাই থেকে যাচ্ছে। এছাড়াও যদি ধরে নাও বড় সংখ্যার তো মাইনাস আসে, তাই মাইনাস হলো, এটাও হবে। অতএব বিয়োগফল সমান -33। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি দেখাই ও নম্বরটা আছে 23 -12, তাহলে 23 এখানে মাইনাস রয়েছে, দেব হচ্ছে প্লাস, আর ব্র্যাকেটে লিখব -12 এর যোগাত্মক বিপরীত। তাহলে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে 23 প্লাসে মাইনাসে কি, সরি, প্লাসে মাইনাসে না, এখানে -12 এর যোগাত্মক বিপরীত মানে প্লাস হয়ে যাবে। এই 12 এর যোগাত্মক বিপরীত, -12 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +12, তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, তার মানে প্লাসে প্লাসে প্লাসই হয়ে যাচ্ছে,
সো 23 আর 12 25। অতএব বিয়োগফল সমান 25, সরি 25 বলছি, 35। এখানে 25 না 35 হবে, 23 আর 12 যোগ করলে 35। আচ্ছা, এর পরবর্তীতে চ নম্বরটা -32 -40 এটা আছে। সো -32 এখানে মাইনাস আছে, প্লাস -40 অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে আছে, তাই -40 যোগাত্মক বিপরীত। -32 আর এখানে -40 যোগাত্মক বিপরীত হচ্ছে +40, তাহলে ওটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা হচ্ছে, এটা মাইনাস এটা প্লাস, তার মানে বিয়োগ। 40 থেকে 32 বের দিতে থাকে 8। অতএব নির্ণয় বিয়োগফল সমান 8। এই হলো 10 নম্বরের 6টা অঙ্কের সমাধান। শিক্ষার্থীর বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। শেষ পর্যায়ে জানিয়ে দিচ্ছি, আমার নতুন চ্যানেল গোল্ডেন বাংলা 26, সেখানে ব্যাকরণ অংশ বোঝানো আছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে। তোমাদের সবসময় দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।